আরিয়াদহের জয়ন্ত, সোনারপুরের জামালের পর এবারে ডোমজুড়ের নিজামউদ্দিন। চুরির অপবাদ দিয়ে অভিযুক্তের পরিবারকে তুলে এনে সালিশি সভা। প্রকাশ্যে হেনস্থা অভিযুক্তের মা, বাবা আর ভাইকে। এ ছবি বেশ কিছুদিন আগে ভাইরাল সমাজ মাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে স্যান্ডো গেঞ্জি পরা এক ব্যক্তি, গলায় গামছা জড়ানো, হাতে কাপড় কাটার কাঁচি দিয়ে একজন মহিলার মাথার চুল কেটে দিচ্ছে। আর চারদিক থেকে ভেসে আসছে হাসি আর কটাক্ষ। একে একে ওই মহিলার স্বামী এবং সন্তানের চুলও ঠিক এইভাবেই কেটে দেওয়া হয়। জানা গেছে হাওড়ার উত্তর কলোরার চাঁদনি মোড়ের কাপড় ব্যবসায়ী নিজামউদ্দিন লস্করের বাড়ির পরিচারিকা বিয়ে করবে বলে কাউকে কিছু না বলে দিন 25 আগে কাজ ছেড়ে চলে যায়। এরপর চুরির অপবাদ দিয়ে তুলে নিয়ে আসা হয় ওই মেয়েটির মা, বাবা এবং ভাইকে। দুদিন নিজামউদ্দিন লস্কর নিজের বাড়িতে আটকে রেখে তাদের ওপর অত্যাচার করে। তরুণীর ভাই যাতে পালাতে না পারে তার জন্য হাত পা বেঁধে রাখে। দুদিন বাদে নিজামউদ্দিন লস্করের BMW নামে বাড়ির সামনের মাঠে বসানো হয় সালিশি সভা। আর তারপরই চোর এবং চোরের আত্মীয় অপবাদে চলে এই শাস্তি। না, ও তো কিচ্ছু হবে না। ও তো আজকাল তো ডিজাইন চুল বাইরে পড়েছে, ছোট করে তো কেটে দেবে। ওতে কিচ্ছু হবে না। অভিযোগ শখানেকের বেশি লোক ওখানে হাজির থাকলেও কেউ কোনো প্রতিবাদ করেনি। সবাই মজা দেখেছে আর কটু মন্তব্য করেছে। আমাদের ডেকেছে, ও অন্যায় করেছে বলে। আচ্ছা, তারপর আমরা যে বলবো সুযোগ দিচ্ছে না তো আমাদের, যে আমরা কিছু জানি না, আমরা ছিনুনি, এইসব সুযোগই দিচ্ছে না আমাদের কথা বলার। আচ্ছা, তারপর মোট কথা ওরা কথা বলতেই দেয় না, এমন হয়ে গেছে পাড়াটা। তাহলে আপনাদের ডেকে কি করলো? সব মারধর করলো, চুল ফুল কেটে দিল। আমাদের খারাপ লাগে না? ওখানে তো সব ভিডিও করতেছে। হ্যাঁ, বলছি কতজন ছিল ওখানে? অনেক লোক ছিল, বড় মাঠ ভর্তি লোক ছিল। মাঠের মাঝখানে? হ্যাঁ, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে কারখানার ভেতরে। না, মাঠের মাঝখানে। এরকম তারা ঘরের সামনে মাঠ আছে বড়। আচ্ছা, মাঠের মাঝখানে। হ্যাঁ, তা আপনারা তো কোনো দোষী না। এনাকে চড় মেরেছে, কাঁচাল মেরেছে, মেরে তারপরে চুল খেপচে দিয়েছে। আমাকে শুধু মারতে পারে না, আমাকে চুলটা খেপচে দিয়েছে। আচ্ছা, আপনারা ঘর ছেড়ে আছেন কেন এখানে? আমাদের ওই ভিডিওই না দেখতে পাই, ওই এলাকায় না দেখতে পালি মারবে। অভিযোগ, কদিন আগে নিজামউদ্দিন লস্করের বাড়িতে চুরি হয় প্রায় 20 লক্ষ টাকা, যার 10 লক্ষ টাকা নাকি নিয়েছে তার বাড়ির পরিচারিকা। পালিয়ে গিয়ে একটি ছেলের সঙ্গে বিয়ে করেছে। এই অভিযোগে তুলে নিয়ে আসা হয়েছে মেয়েটির 15 বছর বয়সী কিশোর ভাই এবং মা বাবাকে। পুলিশের কাছে কোনো চুরির অভিযোগ দায়ের না করিয়েই অভিযোগকারী নিজামউদ্দিন লস্কর নিজেই বিচারক, সাক্ষী, পুলিশ, উকিল এবং আইন আদালত হয়ে শাস্তি বিধান করেছেন। ভিডিওটি সমাজ মাধ্যমে ভাইরাল হতেই সাড়া পড়ে যায় ডোমজুড়ে। না, ও তো কিচ্ছু হবে না। ও তো আজকাল তো ডিজাইন চুল বাইরে পড়েছে, ছোট করে তো কেটে দেবে। ওতে কিচ্ছু হবে না। আমরা তো গরিব মানুষ, আমরা পুলিশের কাছে যে কি করবো? পুলিশ কি আমাদের কথা শুনবে? স্থানীয় থানার পুলিশকে না জানিয়ে অভিযোগকারী নিজেই সালিশি বসাচ্ছেন, নিজেই সাক্ষ্য দিচ্ছেন, আবার বিচার করে নিজেই শাস্তি বিধান করছেন। আমরা কি মধ্যযুগে বাস করছি, নাকি তালিবানি শাসন চলছে এই রাজ্যে? প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ওই অঞ্চলের বড় ব্যবসায়ী বলে পরিচিত এই নিজামউদ্দিন লস্কর, তিনি নিজেই নাকি হুমকি দিয়েছেন এরপর ঘরে ফিরলে প্রাণে মেরে ফেলা হবে এই গোটা পরিবারকে। ভয় ঘর ছাড়া গোটা পরিবার সপরিবারে বাস করছেন নিজের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এক আত্মীয়র বাড়িতে। রাজু জগদীশপুর ফাঁড়ির পুলিশ খবর পেয়ে এই পরিবারকে উদ্ধার করে। পুলিশ আক্রান্ত পরিবারের বয়ানও রেকর্ড করে। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানিয়েছেন, এফআইআর এ নাম থাকা আবুল হাসান লস্কর, ঈশা লস্কর ও শ্যাম লস্করকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।
আরও কেউ যুক্ত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।